हेलो छात्र छात्री आज के আমি ক্লাস 9 এর এক্সারসাইজ 1.1 সমাধান করতে যাচ্ছি। এক্সারসাইজ অনুশীলনী 1.1 টা সমাধান করতে হলে সংখ্যা প্রণালীর কিছু বিষয় আমরা জানতে হইব। সর্বপ্রথম আমরা জানতে হইব প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা প্রাকৃতিক সংখ্যাটা কি জিনিস। তাহলে এখন আমরা সর্বপ্রথম টপিক দিব কিটা লেগা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সর্বপ্রথম আমরা জানতে হবে কিটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা দেখো সাধারণত আমরা গণনার ক্ষেত্রে যেসব সংখ্যা ব্যবহার করা হয় সেই সব সংখ্যা আমরা কিতা হয় স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা হয়। সাধারণত প্রাকৃতিক সংখ্যা 1 থেকে আরম্ভ হইয়া ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, মানে অসীম দূরত্ব পর্যন্ত কিতা করতে পারে গণি গণি দেওয়া যায়। ধরো কিবা নলিকা 1 2 3 4 5 6 7 8 এইরকম ভাবে গণিয়া দিতে পারবো কিতা 100 200 300 400 1000 10,000 20,000 1 লাখ 2 লাখ এইরকম ভাবে গণিয়া দিতে পারবো। এই সংখ্যাগুলোর কিতা হয় আমরা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা হয়। যদি তোমরা পরীক্ষায় তার স্বাভাবিক সংখ্যা খারাপ বা উদাহরণ দাও আমি লিখিয়ে দিই, তোমরা লিখে দিও। দেন সাধারণত গণনার ক্ষেত্রে করা সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা সংখ্যা 1 থেকে আরম্ভ হয়, 1 থেকে আরম্ভ হয়। যেমন আমরা লিখতে পারি কিতা যেমন 1 2 3 4 এইরকম কিতা করতে পারবো আমরা ইনফিনিটি পর্যন্ত গণিয়া দিতে পারবো। আর সেই সব সংখ্যার কিতা হয় আমরা স্বাভাবিক সংখ্যা হয়। এখন আমরা নেক্সট বিষয়ে জানতে হইব পূর্ণ সংখ্যা কারা হয়। দেখো পূর্ণ সংখ্যা হইল গিয়া যখন কিতা হইব গিয়া দেন স্বাভাবিক সংখ্যাগুলা 0 থেকে আরম্ভ হইব তখন তারে কিতা কইতে পারবো আমরা পূর্ণ সংখ্যা হইব। তো পূর্ণ সংখ্যা কিতা হইতে পারে 0 1 2 3 4 5 6 এইরকম ভাবে গণিয়া গেলে আমরা কিতা কইব তারে পূর্ণ সংখ্যা হইব। তো পূর্ণ সংখ্যার আমরা ডেফিনিশন দিতে পারবো কিনা পূর্ণ সংখ্যা যখন কিতা করব যখন আন্দাজা কইতে পারবা যেসব সংখ্যা 0 থেকে আরম্ভ হয় সেই সব সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। যেমন তোমরা কিতা লিখতে পারবা যেমন 0 1 2 3 4 5 এইরকম কিতা হইব ইনফিনিটি পর্যন্ত হইব সেই সব সংখ্যার কিতা আমরা পূর্ণ সংখ্যা হয়। তোমরা মোটামুটি একমাত্র হইতে পারবা যখন স্বাভাবিক সংখ্যা 0 থেকে আরম্ভ হইব তখন তারে কিতা হইব আমরা পূর্ণ সংখ্যা হইব। এখন আমরা আরেকটা সংখ্যার বিষয়ে জানতে হইব দেন অখণ্ড সংখ্যা কারা হয়। তো তোমরা একটা লেখিয়া নোট করে দাও, আমি এখন মুছাই লিয়া আমি এখন লিখবো কিনা লেখা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা দেখো তোমরা অখণ্ড সংখ্যা পড়াইবার আগে আমি একটা কিতা করি দেন তোমরা যখন এইটো পড়িছো সংখ্যা রেখা পড়িছো আমি সংখ্যা রেখা তোমরা একটু রিভাইজ করাই নাই। তোমরা সংখ্যা রেখা বিষয়ে যদি জানিলাও পুরো আবার দেখি দেব কনসেপ্টটা বুঝতে তোমরা কিছু ভালো হইব। দেখো তোমরা এইটো ক্লাসে পড়িলা এইরকম একটা কিতা করা হয় লাইন রাখা হয়, লাইনের মধ্যখানে সংখ্যা রেখা মাঝখান কিতা থাকে 0 মানে 0 থাকে, ডাইন দিক কিতা থাকে ধনাত্মক থাকে, ধনাত্মক কিতা থাকে
স্বাভাবিক সংখ্যাগুলো গুণ হয়। স্বাভাবিক সংখ্যা কি তাইব 1 2 3 4 এইরকম কি তাইব ইনফিনিটি তাইব। এইদিকে কিতা থাকবো দেখো, এইদিকে থাকবো ঋণাত্মক পার্ট। ঋণাত্মক মতলব কি লিগা দেন স্বাভাবিক সংখ্যার সাইনটা কিতা থাকবো মাইনাস হইব। কি তাইব -1 -2 -3 -4 এইরকম কি তাইব ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবো। আমরা দেখছি যখন পজিটিভ ক্ষেত্রে ধনাত্মক দিগের ক্ষেত্রে দেখতে কিতা 1 2 3 4 5 6 পর্যন্ত যে সংখ্যা গণিয়া যাইমু এই সংখ্যার কিতা কইছি আমরা হইলেগা স্বাভাবিক সংখ্যা বা কিতা কইছি আমরা ন্যাচারাল নাম্বার। এগুলো কিতা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কইছি। যখন কিতা হইছে গিয়া প্রাকৃতিক সংখ্যার লগে কিতা হইছে গিয়া শূন্য যোগ হয়ে গেছে, মানে শূন্য থেকে আরম্ভ হয়েছে। যখন প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কিতা হয়েছে শূন্য থেকে আরম্ভ হয়েছে তখন তারা কিতা হয়েছে আমরা হোল নাম্বার। হোল নাম্বার মতলব কিতা হইছে হোল নাম্বার মতলব হইলে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তো এখন আমরা জানবো কিতা হইলে গিয়া দেন অখণ্ড সংখ্যা আর হইল। আমরা দেখতে পারি আর দেন সংখ্যা রেখার মধ্যে শূন্য কিতা হইছে গিয়া 0 0 0 পজিটিভ নাম্বার। এগুলা কি হইছে ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার আর এটারে কিটা দেখাইছে নেগেটিভ নাম্বার। মতলব কিটা লিখা নেগেটিভ নাম্বার। তে আমরা দেখলাম সংখ্যা রেখা তো লিখা ধনাত্মক ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক সংখ্যা সব মিলিয়ে কিটা গঠিত হইছে অখণ্ড সংখ্যা গঠিত হইছে। কিটা হইছে অখণ্ড সংখ্যা গঠিত হইছে। অখণ্ড সংখ্যা মতলব ইন্টিজার। ইন্টিজার মতলব কিটা লিখা পূর্ণ। ইন্টিজার মতলব কিটা লিখা পূর্ণ সংখ্যা। যখন কি দেব পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যখন পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য হইতে পারে, দেন ইন্টিজারটা কিটা হইতে পারে ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য হইতে পারে, কিন্তু ভগ্নাংশ বা কিতা ভগ্নাংশ বা ডেসিমেল হইতে পারে না। আর সেই সব সংখ্যাগুলোর কিতাব আমরা ইন্টিজার করি। এখান থেকে বুঝলাম কিতা দেন ইন্টিজারটা দেন অখণ্ড সংখ্যাটা ঋণাত্মক হইতে পারে ধনাত্মক হইতে পারে শূন্য হইতে পারে, কিন্তু কিতা হইতে পারে না ভগ্নাংশ হইতে পারে না। ভগ্নাংশ মতলব কিতা লেখা যেন p/q আকারে লেখা, মতলব ভগ্নাংশ আকারে লেখা। মতলব একটা সংখ্যা লিখি যদি 3 ডিভাইড বাই 2 লিখলাম এইগু কিতা হইছে ভগ্নাংশ আকারে হয়ে গেছে। তো এইরকম আকারে কিতা হইতে পারে না ইন্টিজার গুলো হইতে পারে না। ইন্টিজার কিতা হইতে পারে মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে 0 হইতে পারে, কিন্তু ভগ্নাংশ বা দশমিক কালা ডেসিমেল কিতা হবে আমরা 0.5 ধরো কিবা 0.0001 মানে এইরকম হইতে পারতো না। এইরকম ইতার কিতা আমরা ডেসিমেল নাম্বার হয় আর ইলা হইলে কিতা আমরা ভগ্নাংশ হয়, তো এইরকম হইতে পারতো না। তখন আমরা লেখমু কিতা লেখা অখণ্ড সংখ্যার ডেফিনেশন যদি পরীক্ষাটা তোমরা কিলা লিখতে লাগবো আমি লিখিয়ে দেই তোমরা দেখো। আমরা অখণ্ড সংখ্যা লিখতে পারি কিতা দেখো যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যা কিতা হইতে পারে যা ধনাত্মক ধনাত্মক কমা কিতা হইতে পারে ঋণাত্মক ধনাত্মক যা পূর্ণ সংখ্যা যা ধনাত্মক এবং ঋণাত্মক ঋণাত্মক এবং কিতা হইতে পারে শূন্য শূন্য হতে পারে হতে পারে, কিন্তু কিতা হইব গিয়া হতে পারে কিন্তু ভগ্নাংশ নয়, কিন্তু কিতা নাই ভগ্নাংশ নাই। আর ও সেই সব কিতা হইব সেই সব সংখ্যা গুলোকে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা বলে। তখন আমরা উদাহরণ দিতে পারি অখণ্ড সংখ্যাগুলো কিতা হইতে পারবো। আমরা দেখি অখণ্ড সংখ্যাগুলো কিতা হইতে পারে ঋণাত্মক হইতে পারে ধনাত্মক হইতে পারে শূন্য হইতে পারে, কিন্তু ভগ্নাংশ না। আমরা লিখতে পারবো কিতা লেখা যেমন কিতা হইব যেমন লিখতে পারি আর -1 -2 লিখতে পারি আর 0 কমা দেখাবো 1 2 5 6 এই সংখ্যাগুলো কিতা হইব গিয়া দেন আমরা অখণ্ড সংখ্যা বা ইন্টিজার হইব। এখন আমরা সংখ্যা প্রণালীর আরেকটা জিনিস টার্ম সম্পর্কে জানতে লাগবো। আরেকটা টার্ম হইল গিয়া পরিমেয় সংখ্যা। এখন আমরা জানবো কিটা পরিমেয় সংখ্যা কারা।
দেখো পরিমেয় সংখ্যা দেখো পরিমেয় সংখ্যা সাধারণত ও সংখ্যার মানে ভগ্নাংশ হলো সংখ্যার কিতাব আমরা পরিমেয় সংখ্যা ভগ্নাংশ হয় তো আমরা লিখতে পারি আর যেসব সংখ্যার কিতাব করা দিব পি বাই কিউ আকারে লেখা যায় মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এখানেও কিতা হইব যে পি আর কিউ কিতা লিখিয়া অখণ্ড সংখ্যা পি এবং কিউ কিতা লিখা অখণ্ড সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0 সেই সব সংখ্যারে আমরা কিতা কই পরিমেয় সংখ্যা কই তো আমরা ডেফিনিশনটা ফার্স্টে লিখিলে পরিমেয় সংখ্যা কারে হয় লিখমু যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এখানে পি কমা কিউ অখণ্ড সংখ্যা কিউ নট ইকুয়াল টু 0 সেই সব সংখ্যাগুলোকে পরিমেয় সংখ্যা বলে এবং পরিমেয় সংখ্যা কারণে বুঝতে পারলে তোমরা যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এখানে যদি পি এবং কিউ অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 সেই সব সংখ্যাকে কিন্তু আমরা পরিমেয় সংখ্যা বলে এখানে তোমরা বুঝলা কিতা যে পি বাই কিউ মতলব কিতা হচ্ছে ভগ্নাংশ আকারে লেখা হয়েছে তো ভগ্নাংশ আকারে মতলব পিটা কিতা হইছে পির মানটা যে কোনো একটা কিতা হইতে পারে ইন্টিজার কিতা আমরা সাধারণত লিখি কিতা পজিটিভ নেগেটিভ এবং শূন্য পজিটিভ নেগেটিভ নাম্বার আর বা শূন্য তাতে যে কোনো একটা সংখ্যা হইতে পারে কিন্তু এটা কিউটা কিতা হইতে পারবো কিউটা 0 কোনোদিন হইতে পারতো না কিউটা কিতা হইতে পারতো না কিউর মানটা 0 হইতে পারতো না কিন্তু পির মানটা কিতা হইতে পারে -1 হইতে পারে -2 হইতে পারে পির মানটা শূন্য হইতে পারে পির মানটা +2 হইতে পারে বাইলেগা +3 হইতে পারে যে কোনো সংখ্যা হইতে পারে ধনাত্মক বা ঋণাত্মক শূন্য হইতে পারে কিন্তু এই লেগে কিতা হইতে পারতো না কিউটা শূন্য হইতে পারতো না সেই সংখ্যারে আমরা কিতা কইব আমরা পরিমেয় সংখ্যা কইব আমরা উদাহরণ দিতে পারি দেখুন কিতা হইব পরিমেয় সংখ্যা দেখো পরিমেয় সংখ্যা যেমন কিতা হইব যেমন 1 2 0 3/2 1/4 -1/2 ইটা কিতা হইব গিয়া পরিমেয় সংখ্যা হইব পরিমেয় সংখ্যা কিতা লিখে হইলে দেখো আমরা যে কোনো সংখ্যার তলে কিতা থাকে সব সময় এক লেখা থাকে এক দি ভাগ থাকে ইগু কিতা হইলে গিয়া পি বাই কিউ আকার হইলে কারণ পির মান কত হইছে কিউর মান কত হইছে 1 হইছে ইলে দেখা গেছে কিতা দেখো 2 তলে কিতা আছে 1 আছে কিউর মান 1 পির মান কত লিখে 2 আছে 0 পরিমেয় সংখ্যা হইব কিতা লিখে হইব 0 তলে আমরা কিতা লিখতে 1 লিখতে পারি আর এখানে পি কিন্তু 0 হইতে পারে কিন্তু কিউটা কিতা হইতে পারে না 0 হইতে পারে না কিন্তু ইনো 0 বদলে কিতা দেওয়া আছে 1 দেওয়া আছে যার কারণে কিতা হইব 0 পরিমেয় সংখ্যা হইব এবং পরিমেয় সংখ্যা তোমরা বুঝতে পাইলা এখন আমরা জানবো অপরিমেয় সংখ্যা কারা হয় অপরিমেয় সংখ্যা কারা হয় অপরিমেয় সংখ্যা দেখো আমরা দেখি কিতা যেসব সংখ্যার পি বাই কিউ আকারে লেখা যায় তারা কিতা হয় আমরা পরিমেয় সংখ্যা হয় কিন্তু অপরিমেয় ক্ষেত্রে লেখা দিব যে যেসব সংখ্যার পি বাই কিউ আকারে লেখা যায় না সেই সব সংখ্যার কিতা আমরা অপরিমেয় সংখ্যা বলি আমরা লিখবো কিতা যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না সেই সব সংখ্যাগুলোকে অপরিমেয় সংখ্যা বলে যেমন দেখতে পাচ্ছি আমরা যেমন কিতা হইব পাই একটা কিতা হয় পাই একটা অপরিমেয় সংখ্যা পাই রে পি বাই কিউ আকারে লেখা যায় না বা আমরা দেখতে পারি আর দেন प्राइम नंबर देखला আছে मतलब मौलिक संख्या मौलिक संख्यार উপরে যদি রুট লাগাই থাকে
তে ইগুন তো রুটতি বাহলে কিতা লেগা অসীমিত অপৌনপনিক দশমিক প্রসারণ হয়ে যায়, যার কারণে কিতা হয়ে যায় দেন কোনো মৌলিক সংখ্যা উপরে রুট লাগাই থাকলে এটাও কিতা অপরিমেয় সংখ্যা হয়ে যায়, অপরিমেয় সংখ্যা হয়ে যায়। যেমন আমরা লইতে পারি কিতা √2 √5 ইত্যাদি কিতা হয়ে যায় অপরিমেয় সংখ্যা হয়, এবং কিতা অপরিমেয় সংখ্যা। এখন তোমরা অপরিমেয় সংখ্যা বুঝতে পারলে এখন আমরা কিতা করব সার্কুলের মাধ্যমে আমরা দেন সংখ্যাগুলো আমরা বুঝবো, দেন সার্কুলার মাধ্যমে বৃত্তের মাধ্যমে আমরা বুঝি। এখন দেখো বৃত্তের মাধ্যমে যদি একটা প্রথম বৃত্ত লিখি, দেখো এই বৃত্তটা কি আছে, ধরো স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সাধারণত 1 থেকে আরম্ভ হয়, 1 2 3 4 5 এইরকম হয়। এখন দেখলাম আমরা আরেকটা বৃত্ত লিখি, দেখো আরেকটা বৃত্ত দেখলাম, এই বৃত্তটা কিতা হইছে দেন স্বাভাবিক সংখ্যাটা এই বৃত্তর ভিতরে আমাই গেছে, তো এই বৃত্তটা আমরা লিখবো কিতা লেখা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সাধারণত 0 থেকে শুরু হয়, পূর্ণ সংখ্যা কি দেব 0 1 2 3 4 এইরকম হইয়া দিব। এখান থেকে বোঝা গেল দেন সব স্বাভাবিক সংখ্যা কিতা লেখা, সব লেখা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু কিতা লেখা সব স্বাভাবিক সংখ্যা কিতা নাই পূর্ণ সংখ্যা নাই। এখন আমরা লেখবো কিতা লেখা আরেকটা আমরা বৃত্ত আঁকিব, আরেকটা যদি বৃত্ত আঁকি, বৃত্ত আঁকিলে ইনা লেখবো আমরা কিতা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা সাধারণত তোমরা আগে বুঝছো, আমি বুঝাইছি যে অখণ্ড সংখ্যাটা কিতা হইছে ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে, কিন্তু কিতা না ভগ্নাংশ না, সেই সব সংখ্যার কিতা আমরা অখণ্ড সংখ্যা কই। অখণ্ড সংখ্যা কিতা হইব দেখো -1 হইতে পারে, -2 -1 হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, এইসব সংখ্যা কিতা হইতে পারে অখণ্ড সংখ্যা। এখান থেকে দেখা গেল দেন পূর্ণ সংখ্যাটা কিতা হইলে অখণ্ড সংখ্যার ভিতর ভিতরে আছে, অখণ্ড সংখ্যার ভিতরে কিতা আছে স্বাভাবিক সংখ্যা আছে। এখান থেকে বোঝা গেল দেন সকল স্বাভাবিক সংখ্যা ভিতরে অখণ্ড সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা, কিন্তু সব অখণ্ড সংখ্যা সব কিতা লেখা অখণ্ড সংখ্যা কিতা লেখা পূর্ণ সংখ্যা না, বা সব অখণ্ড সংখ্যা কিতা লেখা স্বাভাবিক সংখ্যা না। এখানে বুঝতে পারলে। এখন যদি আমরা আরেকটা বৃত্ত দিয়ে আঁকি, দেখো আরেকটা যদি বৃত্তটা কি কিন্তু লেখবো কিতা লেখা পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা, পরিমেয় সংখ্যা হইতে পারে কিতা পরিমেয় সংখ্যা যেসব সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় কিতা হয় পরিমেয় সংখ্যা হয়। তো আমরা লিখতে পারি দেখো 3/2, 0 1 ধরো 22/7 ইত্যাদি কিতা হয়ে গিয়া ইত্যাদি হয়ে গিয়া পরিমেয় সংখ্যা, ইত্যাদি হয়ে কিতা পরিমেয় সংখ্যা। এখান থেকে দেখা গেল পরিমেয় সংখ্যা হইতে লাগে কিতা লেখা p/q আকারে লেখা লাগে, কিন্তু p এবং q কিতা অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা কিতা হইতে পারে দেখো আরেক উদাহরণ হইতে পারে কিবা লেখা আমি পরিমেয় সংখ্যা লিখলাম কিতা -3/2 ইগো কিতা হইব গিয়া পরিমেয় সংখ্যা হইব। আমরা দেখছি কিতা লেখা p এবং q কিতা হইতে গিয়া অখণ্ড সংখ্যা হইতো q not equal to 0, মতলব ইনার মধ্যে কিতা হইছে অখণ্ড সংখ্যা সব কিতা হইতে পারে, সব অখণ্ড সংখ্যা পরিমেয় সংখ্যা হইতে পারে, কিন্তু এদিকে পরিমেয় সংখ্যাটা কিতা হইতো না অখণ্ড সংখ্যা হইতো না। কিতা লিখে হইতো না দেন পরিমেয় সংখ্যা লেখা গেছে এগুলো ভগ্নাংশ আকারে লেখা আছে, কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ আকারে লেখা আসেনি, লেখা নাই, সেই জন্য কিতা হইতে পারতো না। দেন পরিমেয় সংখ্যাটা অখণ্ড সংখ্যা হইতে পারতো না, কিন্তু অখণ্ড সংখ্যাটা কিতা লেগিয়া পরিমেয় সংখ্যা। কিতার লাগি দেখো দেন পরিমেয় সংখ্যার ভিতরে কিতা লেগা অখণ্ড সংখ্যা, কিন্তু লেগা সব পূর্ণ সংখ্যা কিতা হইব সব পূর্ণ সংখ্যা পরিমেয় সংখ্যা, কিন্তু সব পরিমেয় সংখ্যা কিতা হইতো না। দেন সব কিতা হইতো না, সব লেগা পূর্ণ সংখ্যা কিতা হইতো না, পরিমেয় সংখ্যা হইতো না। বুঝতে পারছো তোমরা? এখন এদিকে আমরা দেখবো কিতা লেখা এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চন গুলো এখন দেখবো আমরা। এখন আমরা অনুশীলনী 1.1 এর প্রথম কোয়েশ্চনটা হইল দেন 0 কি একটি পরিমেয় সংখ্যা, তুমি কি এটিকে p/q আকারে লিখতে পারো? এখানে p এবং q অখণ্ড সংখ্যা। এখন আমরা ইতিমধ্যে পড়েছি যে 0 এর তলে কিতা করতে পারি আমরা 1 লিখতে পারি, কিতা করতে পারি 1 লিখতে পারি। 0 এ কিতা লেখা যায় ভগ্নাংশ 1 দেন 0/1 দেখা যায়। এখান থেকে কিতা হইলো আমরা পরিমেয় সংখ্যা হইলে কিতা লাগবো
যে পি এবং কিউ কিতা অখণ্ড সংখ্যা তো কিউ নট ইকুয়াল টু 0 তে শূন্য একটা কিতা হইলো গিয়া অখণ্ড সংখ্যা তে পির মান কিতা আছে দেখো পির মানটা কিতা আছে শূন্য আছে কিউর মান কিতা আছে 1 আছে কিতা আছে 1 আছে তে আমরা লিখতে পারবো দেন হ্যাঁ ইহা শূন্য একটি পরিমেয় সংখ্যা কি কারণে দেন এটারে পি বাই কিউ আকারে লেখা যায় যেমন কিতা দেব আমরা 0/1 তো বুঝতে পারলাম আমরা জিরোটা কিতা হবে একটা পরিমেয় সংখ্যা হবে তে আমরা লিখব কিতা সলিউশন হ্যাঁ হ্যাঁ শূন্য একটি পরিমেয় সংখ্যা কিতা লিখব আমরা শূন্য একটা পরিমেয় সংখ্যা এটিকে পি বাই কিউ আকারে লিখা যায় যেমন কিতা লিখি আমরা যেমন 0/1 তে আমরা কিতা হইলো 1 নম্বর কোয়েকশনটা শেষ হইলো এখন আমরা 2 নম্বর কোয়েকশনটা দেখি এখন 2 নম্বর কিতা কইছে প্রশ্ন হয় 3 এবং 4 এর মধ্যবর্তী 6টা কিতা করতাম পরিমেয় সংখ্যা নির্ণয় করতাম তে 6টা পরিমেয় সংখ্যা নির্ণয় করতে হইলে আমরা কিতা লিখতে পারমু সলিউশন দিয়ে লেখো যদি 3 এর তলে কিতা জানি আমরা সবসময় কি থাকে 1 থাকে কি থাকে 1 থাকে যে কোনো সংখ্যার তলে কিতা থাকে সবসময় 1 থাকে তখন সাইড যদি হয় কিতা হইব সাইডের তলে সবসময় কিতা হইব 1 হইব মানে এক দি সবসময় ভাগ করা থাকে এখন আমরা কিতা কইছে 6টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতাম তখন তোমরা যখন কিতা কইব যতটা পরিমেয় সংখ্যা নির্ণয় করবা কথা কইব তোমরা কিতা করিও ভগ্নাংশর হর এবং লব 6টা হইলে তার থেকে ঠিক বড় সংখ্যা অথবা দেখুনো 6 থেকে বড় দেখুনো সংখ্যা দিয়ে কিতা করতে পারবা পূরণ করতে পারবা তো কিতা করব আমি আমার কইছে 6টি নির্ণয় করতাম তো কিতা করব আমি তার ঠিক বড় সংখ্যা কিতা হইব 7 দিয়ে আমি কিতা করব হর এবং লবরে কিতা করব আমি পূরণ করে দিব এখন কিতা করে দেখো আমি হর এবং লবরে কত দিয়ে পূরণ করব 6টা হইছে ঠিক একটা বড় সংখ্যা বা তোমরা 8 দিয়ে করতে পারো 10 দিয়ে করতে পারো 9 দিয়ে করতে পারো তোমরা মন ইচ্ছা 6 থেকে যে কোনো বড় সংখ্যা দিয়ে কিতা করতে পারবা পূরণ করতে পারবা তো আমি কিতা করলাম তলে উপরে 7 দিয়ে আমি যদি পূরণ করি যাই তিনও কিতা করব সেম ভাবে উপরেরটারও 7 দিয়ে পূরণ করলে তলেরটারে কিতা করব আমরা ঠিক 7 দিয়ে পূরণ করব এগুলো লেখা দিব 3 7 কত হইব 21 আর 7 থেকে 7 ইনো লেখা দিব 4 7 28 ইনো লেখা দিব 7 থেকে 7 অতএব কিতা হইব আমরা 3 এবং 4 এর মধ্যবর্তী যে 6টি পরিমেয় সংখ্যা কিতা লিখতে পারি আর আমরা 21 এবং 28 এর মাঝখানের যে কোনো 6টা সংখ্যা লিখতে পারবো কিতা লিখতে পারবো সাপোজ ধরো দেখতে পারো তোমরা 22/7 দেখতে পারবা 23 কিতা হইব গিয়া 7 এইরকম পাঁচটা লিখে দিতে পারবা তো আমরা লিখি আর কিতা 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি পরিমেয় সংখ্যা হলো কিতা লিখতে হবে তোমরা 22/7, 23/7, 24/7, 25/7, 26/7 আমার পাঁচটা হয়ে গেছে 1 2 3 4 5 1 2 3 4 5 6 27/7 তখন কিতা হইলো আমরা লিখতে পারব 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি পরিমেয় সংখ্যা হলো কিতা 22/7, 23/7, 24/7, 25/7, 26/7, 27/7 এখন আমি লিখমু কিতা 3 নম্বর কোয়েশ্চনটা করব এখন 3 নম্বর কোয়েশ্চনে কইছে 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী 5টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতাম আমরা ঠিক আগর কোয়েশ্চনের মতো কি করমু যে 5টা নির্ণয় করতাম কইছে তার ঠিক বড় সংখ্যা মতলব 6 দিয়ে আমরা পূরণ করমু অথবা তোমরা কিতা করতে পারো তার 6 দিয়ে করতে পারো 7 দিয়ে করতে পারো 8 দিয়ে করতে পারো যে কোনো সংখ্যা তোমার মনে থাকে কিন্তু 5 দিয়ে কিতা হইতো বড় হইতো সেই সংখ্যা দিয়ে কিতা করতে লাগবো পূরণ করতে লাগবো এখন দেখি আমরা সমাধানটা লিখমু দেখো সমাধান 3/5 এর আমরা কিতা করমু হর এবং লব কিতা করমু কইছে নির্ণয় করতাম 5টা আমরা তার ঠিক একটা সংখ্যা বড় বা আমরা যে কোনো বড় সংখ্যা দিয়ে কিতা করতে পারমু পূরণ করতে পারমু তে আমরা তো 5টা কইছি আমি কিতা করমু 6 দিয়ে পূরণ করব 6/6 ইনো কিতা করতে পারমু 4/5 এর কইছে তার ঠিক বড় সংখ্যা কোনটা আছে আমরা ঠিক বড় সংখ্যা 6 দিয়ে পূরণ করব ইনো 300 কিতা হইব 18 5 6 30 4 6 24 আর 5 6 30 অতএব লিখতে পারি আমরা অতএব 3/4 এবং
4/5 এর মধ্যবর্তী 5টি পরিমেয় সংখ্যা হলো। আমরা কিতা লিখতে পারি আর দেখো 18 আর 24 মাঝখানে কিতা আছে দেখো 18 আর 24 মাঝখানে প্রথমটা হইব 18 কিতা হইব 19 হইব 19/30 কুমান লিখতে পারি আর 20/30 লিখতে পারি কিতা আমরা 21/30 লিখতে পারি কিতা 22/30 লিখতে পারি কিতা আমরা 23/30 আমরা ফার্স্ট হইছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা কিতা হইছে পাঁচটা পরিমেয় সংখ্যা হই গেল দেন 3/4 এবং 4/5 এর মধ্যবর্তী পাঁচটি পরিমেয় সংখ্যা হলো 19/30 20/30 21/30 22/30 23/30 বুঝতে পারছো এখন তোমরা এখন আমি 4 নম্বর কোশ্চেনটা সমাধান করব আমরা দেখব যে কোশ্চেন নাম্বার 4 এর নিচের উক্তিগুলো সত্য না অসত্য বলো তোমরা উত্তরের সাপেক্ষে যুক্তি দর্শাও আমরা কিতা কইতে লাগবো নিচে যেগুলা প্রশ্ন দেওয়া আছে এইগুলা শুদ্ধ না ভুল আর কিতার লাগি শুদ্ধ হইলো বা কিতার লাগি ভুল হইলো আমরা উত্তরের সাপেক্ষে হইতে লাগবো দেখা গেছে দেখো প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা এটা সত্য না অসত্য দেখো আমরা দেখতে কি চাইলে গিয়া যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যাটা কি চাইছে পূর্ণ সংখ্যার ভিতরে আছে কিনা ওখান কইতাম আমরা যখন দেখছি বৃত্ত আকারে দেখছি দেখা গেছে স্বাভাবিক সংখ্যাটা কিতা হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 এইগুলা কিতা হলো পূর্ণ সংখ্যার ভিতরে আছে দেখো 1 2 3 4 মতলব পূর্ণ সংখ্যাটার ভিতরে কিতা হইলে গিয়া স্বাভাবিক সংখ্যাটা আছে দেখা গেছে যে শূন্যটা কিতা হইছে গিয়া শূন্য থেকে পরে কিতা 1 2 3 4 মতলব পূর্ণ সংখ্যার ভিতরে কিতা আছে স্বাভাবিক সংখ্যাটা আছে তাহলে আমরা হইতে পারবো কিতা হইলে গিয়া দেন প্রত্যেক স্বাভাবিক সংখ্যা কিতা হইলে গিয়া পূর্ণ সংখ্যা এই উক্তিটা কিতা হইব গিয়া সত্য হইব সত্য কিতা লাগি আমরা হইতে পারি আর দেন স্বাভাবিক সংখ্যা যে পূর্ণ সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাটা পূর্ণ সংখ্যার দ্বারা গঠিত মানে পূর্ণ সংখ্যার ভিতরে আছে তারা আমরা কিতা হইতে পারবো দেন পূর্ণ সংখ্যাটা স্বাভাবিক সংখ্যাটা পূর্ণ সংখ্যার কিতা লেখা ভিতরে অবস্থিত মতলব পূর্ণ সংখ্যার ভিতরে কিতা পাই আমরা স্বাভাবিক সংখ্যা পাই যার কারণে উক্তিটা কিতা হইব সত্য হইব আমরা কিতা লিখতে পারি সলিউশন দেখো 1 নম্বর সলিউশনটা লিখতে পারি আর 1 নম্বর সলিউশন লেখা সত্য সত্য কিতা লাগে সত্য কারণ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা দ্বারা গঠিত বা আমরা হইতে পারি কিতা লেখা দেন স্বাভাবিক সংখ্যা কিতা পাওয়া যায় পূর্ণ সংখ্যার ভিতরে পাওয়া যায় তাহলে কিতা উত্তরটা কিতা হইব সত্য হইব সত্য কারণ তার স্বাভাবিক সংখ্যা কিতা লেখা পূর্ণ সংখ্যার ভিতরে পাওয়া যায় কিতা দেখো পূর্ণ সংখ্যা মতলব বাদে শূন্যবাদী কিতা 1 2 3 4 5 ওলা কিতা লেখা শুরু হইয়া যায় এখান থেকে বুঝা গেল দেন শূন্য ছাড়া শূন্য বাদ দিলে বাকি সব কিতা লেখা স্বাভাবিক সংখ্যা হয়ে যায় যখন শূন্য লগে লাগি যায় কিতা লেখা পূর্ণ সংখ্যা হয়ে যায় এখান থেকে বুঝা গেল দেন স্বাভাবিক সংখ্যাগুলা পূর্ণ সংখ্যার ভিতরে পাওয়া যায় তাহলে উত্তরটা কি দেব সত্য হইব এখন 2 নম্বরটা দেব এখন আমরা 2 নম্বরটা কিতা দেখো 2 নম্বর কইছে যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা প্রত্যেক অখণ্ড সংখ্যা একটি পূর্ণ সংখ্যা একটা সত্যই বলি দেখো আমরা দেখলি কিতা যখন আমরা বৃত্তর ভিতরে দেখলাম ইনো কিতা আছে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা কিতা হলো 0 1 2 3 আসলো আর স্বাভাবিক সংখ্যা কিতা হলো দেখো -2 -1 0 1 2 এইরকম কিতা হলো ধনাত্মক শূন্য এবং কিতা হলো ধনাত্মক সংখ্যা হলো ঋণাত্মক শূন্য এবং কিতা হলো ধনাত্মক সংখ্যা হলো কিন্তু কিতা হইছে প্রত্যেক অখণ্ড সংখ্যা কি একটি পূর্ণ সংখ্যা আমরা দেখি আর কিতা দেন অখণ্ড সংখ্যা কিতা লিখার লগে ঋণাত্মক সংখ্যা কিতা আছে ঋণাত্মক সংখ্যা দ্বারা গঠিত তো কিতা হইতে পারবো আমরা দেন এটা উক্তিটা অসত্য হইব কিতা হইব অসত্য কিতা লাগে অসত্য কারণ অখণ্ড সংখ্যা ঋণাত্মক
সংখ্যা এবং যেমন তখন তুমি কইতে পারবা যে অসত্য কারণ কি হইব যে অখণ্ড সংখ্যা কি থাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা কি থাকে গঠিত কিন্তু কিতা কইতে পারি আর কিন্তু পূর্ণ সংখ্যা তে ঋণাত্মক সংখ্যা নেই। এখন দেখো আমি তোমরা নোট করিলা এখন আমি মুছাইতে লাগবো আমার একটা জায়গা শর্টেজ ধরে দিছে এবং 3 নম্বর কিতা কইছে দেখো যে প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি পূর্ণ সংখ্যা এটাও কি দেব অসত্য হইব অসত্য কিতা লাগইব আমরা দেখতে কিতা যে পরিমেয় সংখ্যা কিতা বলে পরিমেয় সংখ্যা গঠন হইতে সময় ভগ্নাংশ দ্বারা গঠিত হয় কিন্তু পূর্ণ সংখ্যাতে আমরা কোনো ভগ্নাংশ পাইছিনি পূর্ণ সংখ্যা কিতা হয় 0 1 2 3 4 এইরকম হইয়া যায় কিন্তু ভগ্নাংশটা পরিমেয় সংখ্যাটা কিতা হইতে পারে 0 হইতে পারে 2 হইতে পারে 2/3 হইতে পারে ভগ্নাংশ হইতে পারে কিন্তু পূর্ণ সংখ্যার কোনো ভগ্নাংশ আসেনি সেই জন্য কি দেব উক্তিটা অসত্য হইব আমরা লিখতে পারি কিতা দেব সলিউশন 3 নম্বরটা দিতে পারি 3 নম্বর অসত্য কারণ পরিমেয় সংখ্যা ভগ্নাংশ হতে পারে কিন্তু পূর্ণ সংখ্যা হতে পারে না সেই জন্য কি হইতো না এটা সব পরিমেয় সংখ্যা কি হইতো না পূর্ণ সংখ্যা হইতো না এখন আমার এক্সারসাইজ 1.2 সমাপ্ত হইল তোমরা আমার চ্যানেল প্রথমবার হইলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করিও আর তোমরা সহপাঠীদের কাছে আমার ভিডিওটা শেয়ার করিও যদি তোমরা কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে তোমরা বলিও আমি তোমরা ডাউটটা সলভ হওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ